দূর থেকে আমার আলিম বলে 100 মধ্যে 100 আমার চিন হয়েছে। একেবারে সিনেমার চিত্রনাট্যের মতো মনে হবে কোনো অ্যাকশন ফিল্মের শুটিং এর পরের দৃশ্য। মুখোমুখি দুর্ঘটনার পর খালে পড়ে একটা 4 চাকা গাড়ি, একটু দূরেই খালে পড়ে রয়েছে ট্রাক, দুজন মৃত। কোন ক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসছেন আরেকজন। বরাত জোরে বেঁচে ফেরা শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ সমানে দাবি করে চলেছেন ট্রাক চালাচ্ছিলেন আলিম মোল্লা। দূর থেকে আমার আলিম বলে 100 মধ্যে 100 আমার চিন হয়েছে। কিন্তু কোথায় আলিম? কার ঘনিষ্ঠ? কার হাত তার মাথার ওপর? কেন এখনো তাকে খুঁজে বের করতে পারল না পুলিশ? আলিম যে সে ব্যক্তি নন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগও নতুন নয়। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় আলিমের নাম সিবিআই চার্জশিটে রয়েছে। তার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে আগেই। গত বছর 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে আলিম মোল্লার। বছরখানেক আগে এই 5 জনের বিরুদ্ধেই ওয়ারেন্ট ইস্যু করে বসিরহাট আদালত, কিন্তু পরে সিবিআই আদালতে জানায় এই 5 জনই পলাতক। বসিরহাট আদালতের তরফে নেজার থানাকে বলা হয় ওয়ারেন্ট অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার করতে, কিন্তু তারপরও কিছু হয়নি। মাসখানেক আগে ফের বসিরহাট আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায় খবর আছে এই অভিযুক্তরা এলাকাতেই আছে, কিন্তু নেজার থানা গ্রেপ্তার করছে না। তখন আদালত জানিয়ে দেয় সিবিআই চাইলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে। এরপরেই 5 জনের মধ্যে সম্প্রতি দুরন্ত মোল্লা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই, কিন্তু আলিমকে ধরতে পারেনি সিবিআই। এবার তারই নাম উঠল ট্রাকের ধাক্কায়। সিবিআই চিঠি লুটিশ আছে, এমনি তো বাড়িতে থাকে না, খামখেয়ালি বাড়িতে আসে, কোনো ফোন টোন ব্যবহার করে না, বাড়িতে থাকে না। উনি যখন নির্দোষ তাহলে থানাতে গিয়ে বলা বা থানাতে গিয়ে আত্মসমর্পণ করা, সেটা 1-2 দিন পরে যেতে পারে, যাবে। আলিমকে পুলিশ কিংবা সিবিআই কেউ কেন গ্রেপ্তার করে না? কি রহস্য? যে লরির ড্রাইভার তাকে যদি ধরে ফেলে তাহলে তো সব তৃণমূলের যে ভান্ডার সেটা ফুটে যাবে। যে কারণে আমি মনে করি পুলিশ এবং প্রশাসন তৃণমূল কংগ্রেসের সাথে মিলে এই লরির ড্রাইভারকে গোপন স্থানে রেখে দিয়েছে, যেমন একদিন এই সরকার শাহজাহানকেও রেখেছিল। চালক বা খালাসি, বাসের ক্ষেত্রে চালক বা কন্ডাক্টর, তারা একটা প্রাথমিক, যারই দোষ হোক, প্রাথমিক একটা আতঙ্ক থেকে তারা একটু সরে যান। ফলে তাদের আবার সন্ধান করে খোঁজ করে এনে গোটা বিষয়টা করতে হয়। ফলে ঘটনাটা কোনো নতুন নয়। উত্তরপ্রদেশ হাতরাসে যখন ভিকটিম মেয়েটির আত্মীয়দেরকে রাস্তায় দুর্ঘটনায় সব বারবার যাদের প্রাণ গেল, তো তখনও কি কি হয়েছিল সেগুলো তো আপনারা জানেন। কার জালে ধরা পড়বে অভিযুক্ত আলিম মোল্লা? এটাই বড় প্রশ্ন। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। মেরে দিতে পারে যে মূল সাক্ষীকে মারতে হবে, ভোলা ঘোষকে, এটাই হচ্ছে মূল চিন্তা ভাবনা। তরতাজা ছোট ছেলে চলে গেছে, অল্পের জন্য নিজে বেঁচে গেছেন, কিন্তু এখনো ভয়ে কাঁপছেন শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, যার গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। মৃত্যু হয় 2 জনের। তারপর থেকে জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন ভোলানাথ। ভুগছেন চরম আতঙ্কে। ওদের ছকে আমাকে মৃত্যুটা করতে পারেনি যে অ্যাক্সিডেন্ট করবো। তারপর যখন বেঁচে আছে, কারণ মারতে তো আমার ছেলেকে চাইনি, চাইলো আমাকে, বাঁচিয়ে নিয়েছে, আমি সে মধ্যে বেঁচে আছি। কিন্তু যেটা অ্যাক্সিডেন্ট না, পরিকল্পিত খুন। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের ছেলের, তার ড্রাইভারের। কিন্তু তার মৃত্যু হয়নি দেখে কি সেদিনই তখনই ফের তাকে খুনের চেষ্টা হয়েছিল? বিস্ফোরক দাবি করেছেন ভোলানাথ ঘোষ। আমি গাড়িটা পড়ার 2 মিনিট থেকে 2.5 মিনিট পরে দেখি ফের কিছু লোক চলে এসছে। তারা কোনো যানবাহন না, পার্শ্ববর্তী কোথাতে হেঁটে হেঁটে চলে গেছে। তাদেরও যা চিন্তা ভাবনা, তাদের যে মুভমেন্ট, আমি যদি আর কিছু সময় লেট করতাম, যদি কোনো ভালো মন্দ মানুষ না পেতাম, ওরাও আমাকে ওখানে নিশ্চিত করতো। মূল উদ্দেশ্য ছিল আমাকে নিশ্চিত করা। নিশ্চিত খুন, একদম খুনের নিশ্চিত। মানে এই খুনটা নিশ্চিত করতো কিভাবে? ওদের কাছে অস্ত্র ছিল না? না, যখন আমি বাইরে বেরিয়ে গেছি, ওদের কাছে সবসময়ের জন্যই মানে দা ছুরি ওদের কাছ থেকে যায়, কিন্তু ওরা ছিল, তারা সব শাহজাহানের লোক। একদম। বাসন্তী হাইওয়ের উপর ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর কেটে গিয়েছে 48 ঘন্টা, কিন্তু চোখের সামনে ভেসে উঠছে সেই দৃশ্য যা সিনেমাকেও হার মানায়। গোটাটাই পরিকল্পিত, সব ছকা ছিল আগের থেকেই, চলছিল নজরদারিও, দাবি করছেন ভোলানাথ ঘোষ।
নজর চলে এবং রাত 12টার পর্যন্ত ঘুরে কখন কী করতে আসছে টোটাল ব্যাপারটাও এইভাবে ওরা সব রেকি করেছে যে ঠিক এইভাবে পরপর অবধি সারাদিনটা চলেছে। আমি কোথাও গেলে রেহাই পেতাম না। ও মালঞ্চ অবধি যেখানেই যাব আমাকে ধরে নেবে, বয়ারমারি পাম্পে ধরে নেবে, মালঞ্চ পাম্পে ধরে নেবে, মানে এরকম একটা প্রোগ্রাম ওদের ছিল। এরা পারে না এমন কোনো তো কাজ নেই, কখন কি ঘটাবে। বাড়ি জুড়ে এখন শোকের আবহ, বুক ফাটা কান্না, শেষ হয়ে যাবার দীর্ঘশ্বাস। নিজে বরাত জোরে প্রাণে বাঁচলেও এখন পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত ভোলানাথ ঘোষ। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।